আমি দুইটা ভারী জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন ওয়া ইতরাতি ওয়া আহলু বাইতি, আরেকটা হলো আমি নবীর পরিবার আলী ফাতেমা হাসান হুসাইন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মওলা আলীর চোখে অসুস্থতা, আসতে পারেন নাই, যাও নিয়ে আসো। মওলা আলী শের খুদা মুশকিল কুশা হায়দারে কাররার দুইজনের কাঁধে ভোট দিয়ে আসলেন। এ আলী, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, চক্ষু ব্যথা, খুলতে পারি না। দুনিয়াতে এখনো মেডিসিন আছে না নাই? ১৫০০ বছর আগে রব্বুল আলামিন আমার নবীরকে এমন এক চিকিৎসা বিজ্ঞান দিয়েছিলেন। আল্লাহর প্যারা নবী লোয়াবে দহন শরীফ থুতু মুবারক মওলা আলী শের খুদার চোখ লাগাতে দেরি, সাথে সাথে চোখ ভালো হতে দেরি নাই। Voice of Reza, the Islamic content creator. আমি আরজ করতেছিলাম, সংসদে বিল উত্থাপন করা হয়েছে, কাদিয়ানীদেরকে পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কি করা হবে? অমুসলিম। রাত্রিবেলা ইমাম নুরানি উনি উনার হুজরায় বসে বসে কোরআনের তেলাওয়াত করছেন। উনি একজন হাফিজে কোরআন, একটু জোরে বলেন না মারহাবা। ওই সময় কাদিয়ানীদের পক্ষ থেকে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে কায়েদে মিল্লাত ইমাম শাহ আহমদ নুরানি সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির কাছে প্রস্তাব দেওয়াল, হুজুর আসেন না, একটু বেচা কিনা করি, ব্যাগ ভর্তি টাকা আছে, শুধু আপনি বিলটা উঠাইয়া ফেলবেন, সরাইয়া নেবেন, যা লাগে আমরা দেব। ইমাম নুরানি এত বড় আশিক রাসূল, তিনি বললেন, ভাই তুমি আসতে দেরি করে ফেলেছ। আসতে কি বলেন হুজুর? তাহলে আগে আসলে কি হইতো? হইতো কেন? তুমি আসার আগে আমি তো মদিনার কামলিওয়ালা হায়াতুল নবীর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, আমি তো বিক্রি হয়ে গেছি মদিনার বাজারে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে বর্তমান সরকারকে আমরা জানাতে চাই, আপনারা ক্ষমতা নিয়ে অনেক কিছু করতেছেন, কথা বলেন না, অনেক আইন আপনারা তৈরি করছেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনাদেরকে জাতি, মুসলিম জাতি স্মরণ করবে যদি আপনারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যান। হাজিরিনে কেরাম, তৈরি হন, এটার জন্য মাঠে নামতে হবে, রক্ত দিতে হবে আমার নবীর শানের জন্য। রাজি আছেন নি? দুই হাত তুলে বলেন রাজি আছেন তো? ইনশাআল্লাহ তৈরি হন। সামনের মাঠ বড় কঠিন মাঠ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন আমার নবী কোন পুরুষ মানুষের পিতা নন, তাহলে কেমনে কিয়ামত পর্যন্ত রাসূল পাকের আওলাদ আসবে? দুনিয়ার মাসালা হলো, আমার চাচা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, উনার বংশ চলবে উনার ছেলের দ্বারা না মেয়ের দ্বারা? জোরে বলেন। আমার ভাই শফিকুল ইসলাম তালুকদার দুলাল, একদম ছাত্র জীবন থেকে সম্পর্ক ছাত্র সেনার কাজে, একটু জোরে বলেন না মারহাবা। উনার বংশ চলবে ছেলের দ্বারা না মেয়ের দ্বারা? মেয়ের দ্বারা বংশ স্থাপিত হয় না, কিন্তু রব্বুল আলামিন বলে দিয়েছেন আমার রাসূল কোন পুরুষের পিতা নন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরতে ইসহাক, ইব্রাহিম নবীর ছেলের নাম কি? ইব্রাহিম নবী। ইসহাকও কি? বলেন না, ইসহাকও কি? ইসহাকের পুত্র হযরতে ইয়াকুব, তিনিও কি? ইয়াকুবের ছেলে হযরতে ইউসুফ, তিনিও কি? নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। তাইলে আমার নবীর ছেলেও তো নবী হওয়ার দাবি আছে না নাই? হকদার আছে না নাই? কিন্তু আল্লাহ আমার নবীর নবুয়তের মাধ্যমে
নবুয়তকে খতম করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর রাসূল নবী। এই কারণে আল্লাহ ও প্রাপ্তবয়স্ক বয়স অবস্থায় আমার নবীর তিনজন শাহজাদা বালেগ হওয়ার আগে আগেই আল্লাহ তাদেরকে উঠায় আনিছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আমার নবী কোনো পুরুষ মানুষের পিতা। 2 নম্বর, আল্লাহর প্রিয় রাসূল বলেছেন উম্মত তোমাদের বংশ দ্বারা চলবে ছেলের দ্বারা, আর আমি নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে আমার মেয়ে ফাতেমার আওলাদের দ্বারা। সম্মানিত হাজিরিন, এই আয়াত যখন নাজিল হলো, দা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন কাকে? আলিয়ান। সর্বপ্রথম আমার নবী যাকে ডাক দিলেন তিনি হলেন হযরতে আলী। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কাকে ডাক দিলেন? জোরে বলেন না কাকে ডাক দিলেন? বড় করে বলেন না কাকে ডাক দিলেন? আলী। উনি কে? মাওলা আলী কে? সম্মানিত হাজিরিন, এখানে আহলে সুন্নাত আর শিয়ার মধ্যে পার্থক্য। বহু আমাদের এই হবিগঞ্জ আশেপাশের বহু দরবার পিসাবরা শিয়ার দিকে যাইতেছে, আর আমাদের কিছু শায়েররা ফুলা পাঞ্জাবি নাক পড়ে তবলা বাজায়া এডিও বুঝে না উর্দু কি আর বাংলা কি। সম্মানিত হাজিরিন, নবীজির 6 লক্ষ সাহাবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি? এত আস্তে হুজুর নামটা আরো জোরে সবাই বলেন না, একটু চিৎকার দিয়ে বলেন নাম কি? আফদালুন নাস বাদাল আম্বিয়া। মানুষের মধ্যে উত্তম নবীদের পরে আল্লাহ যার মাকাম দিয়েছেন ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কি বলবো সিদ্দিকের কথা? যে সিদ্দিক সারাটা জীবন নবী 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 করেছেন। শানে সাহাবা আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা নবীর সাথী এদের নাম সাহাবী। নবীর সাথী এদের নাম কি? আইবা বলেন না, নবীর সাথী এদের নাম কি? সাহাবী। মক্কায় হুজুর, মক্কায় সাহাবী। আরফায় হুজুর, আরফায় সাহাবী। মিনায় হুজুর, মিনায় সাহাবী। মদিনায় হুজুর, মদিনায় সাহাবী। মুজদালিফায় হুজুর, মুজদালিফায় সাহাবী। তারপর আপনার উহুদের মাঠে হুজুর। সাহাবায়ে কেরাম উহুদে আছেন না নাই? একটু জোরে বলেন না আছেন না নাই? শুধু তাই না, যদি মদিনায় যান যে দেখবেন রওজায়ে রাসূলে আবু বকর উমরকে নিয়ে হুজুর ঘুমিয়ে আছেন। তাহলে এখানেও সাহাবী, ওইখানেও। বড় আফসোস লাগে যাদের জুতার দুলের বরাবর হওয়ার যোগ্যতা নাই, এরা বলে আবু বকর সিদ্দিক নাকি জাহান্নামী। আমার যে বড় আলিম, আমি কই ভাই আলিম এত বড় না, এর থেকে বেশি বড় আলিম আছিল শয়তান। কথা কও না বা, এর চাইতে বড় আলিম ছিল কে? আরে তোমার হুজুর মাদ্রাসায় পড়াইছে শাইখুল হাদিস, আর মিস্টার ইবলিস মুআল্লিমুল মালায়েকা, টিচার অফ মালায়েকা, সে ফেরেশতাদের শাইখুল হাদিস। এত বড় হুজুর যদি বোল্ড আউট হইতে পারে, তোমার হুজুর তো ভাই কথা বলে না, তোমার হুজুর তো। এই জন্য উর্দুতে একটা কথা আছে, তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা। জোরে বলেন না তেরা মেরা রিশতা ক্যা। আরো জোরে বলেন না তেরা মেরা রিশতা ক্যা। কোন হামারা রাহনুমা মুহাম্মাদুর, কোন হামারা রাহনুমা মুহাম্মাদুর। বাস এটাকে আঁকড়িয়ে ধরেন। সম্মানিত হাজিরিন, এখন যারা শিয়া এরা কি বলে জানেননি? এরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বিষয়টা আমার খুব কঠিন একটা অদ্ভুত বিষয়।
ওই যে বলছিলাম আমাদের আকীদা কোরআন শরীফ কয় পারা, আর শিয়াদের আকীদা, তো এরা বলে মৌলা আলীর চেহারাটা আমার নবীর চেহারা মুবারকের সাথে মিলছিল, অনেকটা মিলছিল। তো শিয়ারা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসছিল আলীর কাছে, কার কাছে, আর ভুলে কোথায় নিয়ে গেছে, আমার নবীর কাছে। একটু জুড়ে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক, আরো বড় করে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আলী বড় না আমার নবী বড়? জুড়ে বলেন না আলী বড় না আমার নবী বড়? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর আমার শহরের প্রবেশদ্বার দরজা হলো আমার আলী। 2 নম্বর, যুদ্ধ চলতেছে চলতেছে, জয়লাভ বিজয় হওয়ার কোনো আলামত নাই। 1 দিন 2 দিন হয়ে গেল, 3 দিন রাত, 3 নম্বর দিন রাত, দিবাগত রাত্রিতে ইশারের নামাজের পরে, একটু জোরে বলেন না মারহাবা, নামাজ শেষ, হাজার হাজার সাহাবা মসজিদে বসা। আল্লাহর প্যারা রাসূল বললেন, সাহাবারা আগামী কালকে ফজরের নামাজের পর, খেয়াল করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী গায়েব জানেন কি? জোরে বলেন, জোরে বলেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার রাসূল গায়েব প্রকাশ করতে কৃপণ না। যেই পাঠাগার, যার নাম দিয়েছেন আলা হযরত পাঠাগার, একটু জোরে বলেন না মারহাবা, তিনি বলতেছেন, और कोई गायब क्या तुमसे निहा हो बाला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। জোরে বলে লা ইয়া রাসূলুল্লাহ। বিষয় সেটা না, আমি সেদিকে যাব না। আল্লাহর প্রিয় রাসূল বললেন, আগামী কালকে ফজরের নামাজের পর এমন এক ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা দেওয়া হবে, যার দ্বারা যুদ্ধে জয়লাভ হবে। শুধু তাই না, ওই ব্যক্তিকে আল্লাহও ভালোবাসেন, আল্লাহর রাসূলও ভালোবাসেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এশারের নামাজের পরে হুজুর বলতেন, সবাই যার যার ঘরে, সবাই ফজরের নামাজে কে আগে আসবে প্রতিযোগিতা। এইভাবে মসজিদ ভরপুর। আমার নবী নামাজের পরে দাঁড়ালেন, হুজুর তাকাইতেছেন, আর সাহাবারা কি করতে জানেনি, একগুলার খান্দ সাপ দিয়ে আরগুলো উপরে উঠে সুবহানাল্লাহ বলতেন না কেন? এখানে 2টা ব্যাপার। একটা হচ্ছে যার হাতে রাসূল পতাকা দিবেন সে খায়বর বিজেতা হবে। 2 নম্বর, ওই ব্যক্তি সনদ পাবে, তাকে আল্লাহও ভালোবাসেন। একটু সুবহানাল্লাহ জুড়ে বলতেন না বাবা। আরে আমি আল্লাহরে ভালোবাসি, এটা আমার দাবি। আমি রাসূলকে মহব্বত করি, এটা আমার দাবি। কিন্তু রাসূল যদি বলেন আমি অমুককে মহব্বত করি, তাহলে এটা তার কিসমতের মেরাজ। এগুলো আরগুলার খান যদি এইভাবে সাখায়, আমার নবী কয় যারে খুঁজিয়ে দি মজলিসই নাই। সুবহানাল্লাহ তো কইতেন না। আমার নবী বলেন আইনাল আলী। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর চোখে অসুস্থতা, আসতে পারেন নাই, যাও নিয়ে আসো। মাওলা আলী শের খুদা মুশকিল কুশা হায়দারে কাররার 2 জনের কাঁধে ভর দিয়ে আসলেন। এ আলী, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, চক্ষু ব্যথা, খুলতে পারি না। দুনিয়াতে এখনো মেডিসিন আছে না নাই? ডাক্তার আছে না নাই? ডাক্তারের কাজ কি? তো চিকিৎসা কি করে? এমন প্রেসক্রিপশন লেখে, আমরা দেশের মাস্টার্স পাসের ছেলেরাও পড়তে
এইটা লিয়া যাওয়ান লাগে কুনানো। এ বেটা আবার মেট্রিক পাস, এই বেটা বালা বুঝে কথা কয় না আব্বা। সম্মানিত হাজিরিন, মেডিসিন দুই প্রকারের, একটা হচ্ছে পানি দিয়া যে এইটার নাম কি, খাইবার আগে যে হোমিওপ্যাথিক, এটার নাম কি? খাইবার আগে কয়টা দন লাগে? 10টা। এক বেটা খাইয়া ফল্লাইতেছে, বউ জিগা করো নাকি তা কইস না, ডাক্তার কইছিল খাইবার আগে বোতল লাফাইতাম। আমার তো মনে নাই, এখন আমি নিজেই লাফাইতেছি। হোমিওপ্যাথিক খাইলে এটার এফেক্ট কতদিন পরে হয়? ধীরে বলেন না, ধীরে ধীরে। আর অ্যান্টিবায়োটিক, সম্মানিত হাজিরিন, ১৫০০ বছর আগে রব্বুল আলামিন আমার নবীরকে এমন এক চিকিৎসা বিজ্ঞান দিয়েছিলেন। আল্লাহর প্যারা নবী লোয়াবে দহন শরীফ থুতু মুবারক মৌলা আলী শের খুদার চোখ লাগাতে দেরি, সাথে সাথে চোখ ভালো হতে দেরি নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আলা হযরত বলছেন, শাহে মর্দা শের ইয়াজদা কুওয়াতে পরওরদিগার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শাহে মর্দা শের ইয়াজদা কুওয়াতে পরওরদিগার, লা ফাতা ইল্লা আলীলা, লা ফাতা ইল্লা আলীলা, সাইফা ইল্লা জুলফিকার। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, জবান খুলেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, এটা আমার আলা হযরত তিনি লিখেছেন। কি লিখলেন? মৌলা আলী শের খুদা, একটু জোরে বলেন না মারহাবা। সমস্ত সাহাবীদের তলোয়ার ছিল এক মাথাওয়ালা, আর মৌলা আলী শের খুদার জুলফিকার ছিল 2 মাথাওয়ালা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এটা দেখলেই কাফেররা ভয় পেয়ে যেত। মৌলা আলী শের খুদা যুদ্ধের ময়দানে জুলফিকার বের করে যখন যুদ্ধ করতেন কাফেরদের বিরুদ্ধে, তখন ফেরেশতারা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারা? ফেরেশতারা মৌলা আলীর এই সুজাত বাহাদুরি সাহসিকতা দেখে বলতো, শাহে মর্দা শের ইয়াজদা কুওয়াতে পরওরদিগার। এটা আলী নয়, এটা আসাদুল্লাহ নয়, এটা আল্লাহর শক্তি তার 2 বাহুর ভিতরে। লা ফাতা ইল্লা আলী, আলীর মতো কোন যুবক নাই, আর জুলফিকারের মতো তেজি ধারালো কোন তলোয়ার নাই। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ।